ফ্র্যাকশন কিংবা ভগ্নাংশের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম কেমন হয়? ফ্র্যাকশন 2/3 2/4 এর পরে যদি অফ প্লাস নাউন থাকে তাহলে ভার্ব নির্ধারণ হবে অফ এর পরের নাউন অনুযায়ী, অর্থাৎ সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর প্লুরাল নাউন হলে ভার্বও প্লুরাল হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পল 2 নম্বরতে এখানে রয়েছে 2/3 অফ দ্য ওয়াটার হ্যাজ ডাইড আপ। এখানে ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পরে সবসময় ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, তাই এখানে হ্যাজ বসেছে। যদি হ্যাজের পরিবর্তে হ্যাভ বসাতাম তাহলে সেন্টেন্সটি হয়ে যেত গ্রামাটিক্যাল এরর। বেসিক গ্রামার স্ট্রং থাকলে এই ভুলগুলো সহজে হবে না, আর এই বেসিক স্ট্রং করতে হবে নবম দশম শ্রেণী থেকেই, তাহলে ইংরেজির ভীতি দূর হবে চিরকালের জন্য। আর এইরকম ভীতি দূর করতে টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে নবম দশম শ্রেণীর জন্য ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই, যা তোমাদের বেসিক গ্রামারকে অধিক শক্তিশালী করে তুলবে। বইটি পড়লে জানতে পারবে কিভাবে 3টি প্যারাগ্রাফ দিয়ে 146টি প্যারাগ্রাফ লেখা যায়, কিভাবে 2টি কম্পোজিশন দিয়ে 108টি কম্পোজিশন লেখা যায়। এরকম অসংখ্য টেকনিক মেথড রয়েছে ইজি সিরিজের এই বইটিতে। শুধু তাই নয়, ইজি সিরিজ থেকে প্রকাশিত প্রতিটি বইয়ের সাথে শিক্ষক ফ্রি, অর্থাৎ প্রতিটি টপিকের সাথে একটি করে কিউআর কোড রয়েছে, যা স্ক্যান করলেই শিক্ষক এসে সহজভাবে এটা হচ্ছে আমার অ্যানসার। তার মানে আমার অ্যানসার চলে আসবে, তুমি ক্যালকুলেশন করো, করে দেখবা যে আসবে 360। এটাই অ্যানসার। এই চমৎকার বইগুলো সংগ্রহ করতে এখনই ভিজিট করো www.tpl.com.bd ওয়েবসাইটে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।